আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাঝে অনেক বারাকা রেখেছেন। তিনি অনেক বরকত দিয়েছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কোরআনুল কারীমে তিনি অনেক জায়গায় ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করেছেন, তার প্রশংসা করেছেন। তার আরেকটি নাম হচ্ছে ইসরাঈল। ইসরাঈল মানে হচ্ছে আল্লাহ তাআলার দাস, বান্দা। এই নামটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বেশ কিছু জায়গায় তিনি দিয়েছেন। আবার বনি ইসরাঈল শব্দটি আল্লাহ পাক কোরআনে কারীমের অনেক জায়গায় উল্লেখ করেছেন। বিশেষ করে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 12টি সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, এই 12টি সন্তান থেকেই মূলত এই বনি ইসরাঈল জাতির উৎপত্তি। এবং এই উৎপত্তি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে দান করেছিলেন যে অধিকাংশ নবী রাসূলই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্যেই এসেছিল। সর্বশেষ ইয়াকুব আলাইহিস সালামের বংশে বনি ইসরাঈলদের মধ্যে এসেছিলেন ঈসা আলাইহিস সালাম। এরপরে আসলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসমাঈল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নিসার 163 নং আয়াতে ইরশাদ করেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্না আওহাইনা ইলাইকা, নিশ্চয়ই আমরা আপনার উপরে ওহী করেছি, আমি আপনার উপরে ওহী নাজিল করেছি। আল্লাহ পাক এখানে বলছেন আপনার উপরে আমি ওহী নাজিল করেছি। যেমন ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও তার সন্তানদের মধ্যে ওহী নাজিল করেছি। এই তার সন্তানদের মধ্যে ওহী নাজিল করেছি। কেউ কেউ মনে করেছেন যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তানগুলি সবাইকে আল্লাহ নবুয়ত দান করেছেন, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন না, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি নবুয়ত লাভ করেছেন। কোরআনে কারীমের আরো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঈমান কার উপরে আনতে হবে, ঈমান আনতে হবে কার উপরে? قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারার 136 নং আয়াতে বলেন, কুলু আমান্না বিল্লাহি, বলুন, তোমরা সবাই বলো আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি। ওয়ামা উনজিলা ইলাইনা, আমরা ঈমান আনলাম আমাদের উপরে যা নাজিল হয়েছে তার উপরে। অর্থাৎ আমরা আল্লাহর পক্ষ থেকে যেহেতু নির্দেশ আছে কোরআনের উপরে ঈমান আনতে, আমরা এই কোরআনের উপরে ঈমান আনলাম। নির্দেশটা দিয়েছেন সূরা বাকারার 4 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপরে যারা ঈমান আনে, যা নাজিল হয়েছে তার উপরে ঈমান আনে, আর পূর্বে যা নাজিল হয়েছে তার উপরে ঈমান আনে। আমরা প্রথমে আমাদের উপরে যা আছে তা ঈমান আনলাম, এরপরে আমাদের পূর্বপুরুষ যারা ছিল ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, তাদের উপরেও ঈমান আনয়ন করলাম। কেউ যদি মনে করে যে ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু বনি ইসরাঈলদের নবী, তাই আমি ইয়াকুব আলাইহিস সালামকে অস্বীকার করি, সে অবশ্যই কিন্তু কাফির হয়ে যাবে। কোন নবী রাসূলকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন,
তার সন্তানদের মধ্যে, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী বংশধরদের প্রতি যে ওহী করা হয়েছে তার উপরে ঈমান আনলাম। খাস করে আমি ঈমান আনলাম তার উপরে মূসা, ঈসা আর অন্য নবীদের উপরে ঈমান আনলাম। আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, আর আমরা আনুগত্যশীলদের একজন। এখানে বলছেন রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না, অর্থাৎ আল্লাহর সব নবীকেই সমানভাবে সম্মান করতে হবে, তবে মানতে হবে খাস করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াকেই অনুসরণ করতে হবে। মূসা আলাইহিস সালামের শরীয়তের উদাহরণ দিলে হবে না, কিন্তু কেবলমাত্র এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াত অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। যখন ফেরেশতারা আসলো, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি করার সিদ্ধান্ত নিলেন। একটি ভুনা পাথর জবেহ করে দিলেন, তাদের সামনে একেবারে নিয়ে এসে পরিবেশন করে তাদেরকে খেতে বললেন, কিন্তু তারা তো খান না। ইব্রাহিম আলাইহিস সালাম না খাওয়াতে চিন্তার মধ্যে পড়ে গেলেন, কেননা আসলে এদের উদ্দেশ্য কি তা তো তিনি জানেন না। আল্লাহ নবীদের আল্লাহ রাব্বুল আলামিন যদি না জানান তাহলে তো জানেন না। যখন তিনি কোনো বিষয় আল্লাহ নবীদেরকে জানান তখনই কেবলমাত্র আল্লাহ রাসূলরা আর নবী রাসূলগণ জানেন। খাস করে আমাদের নবীও যখন ওহী প্রাপ্ত হয়েছেন তখনই তিনি জানতেন, কিন্তু ওহী যতদিন না পেয়েছেন ততদিন কিছুই জানতেন না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন তখনই জেনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখনো পর্যন্ত বুঝতে পারেন না যে এরা কারা। তখন বললেন যে চিন্তা নাই, আপনার চিন্তা নাই, আমরা আপনাকে একটি সুসংবাদ দিতে এসেছি, যে ইসহাক এর সুসংবাদ দিতে এসেছি। ওয়ামিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, আর এর পরে যে নবী হবে তার নাম হচ্ছে ইয়াকুব, আমরা তার সুসংবাদও আপনাকে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন মদিনার ইহুদি সম্প্রদায় যখন তারা আল্লাহর নবীকে বিভিন্নভাবে কষ্ট দিত, তারা উটের গোশত খেত না, তাদের জন্য উটের গোশত খাওয়া হারাম করে নিয়েছিল তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা এগুলো হারাম করছো। কুল্লু তাআমি কানা হাল্লাল লিবানি ইসরাঈলা ইল্লা মা হাররামা ইসরাঈলু আলা নাফসিহি মিন ক্বাবলি আন তুনাজ্জালাত তাওরাত কুল ফাতু বিত-তাওরাতি ফাতলুহা ইন কুনতুম সাদিকিন। প্রত্যেকটা বস্তুই তাদের জন্য কিন্তু হালাল ছিল, তবে ইসরাঈল তার নিজের জন্য যা হারাম করেছিলেন তা ব্যতীত তাওরাত নাজিলের পূর্বে। হে ইহুদি সম্প্রদায়, তোমরা যারা বাড়াবাড়ি করছো তাওরাতটা একটু নিয়ে আসো যদি সত্যবাদী হও। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের প্রশংসা করেছেন কোরআনে কারীমের অনেক জায়গায়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেন। তিনারা দুই ভাই ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনি শুরু থেকেই তার মধ্যে কিছু মেধা প্রতিভা দেখা যায়, এজন্য তার যে ভাই ছিল ওই ভাই খুব হিংসা করত ইয়াকুব আলাইহিস সালামের উপর। তখন ইয়াকুব আলাইহিস সালামের মা বললেন, তুমি তোমার মামার কাছে চলে যাও যাতে তুমি তোমার এই ভাইয়ের হিংসা থেকে বাঁচতে পারো। এর ফলে বোঝা যায় নবী রাসূলদের সাথে হিংসা করা এটা নতুন কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার নিকট প্রিয় ছিলেন, আল আমিন ছিলেন, কিন্তু এই আল আমিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াত প্রদান করলো তখনই হয়ে গেলেন ঈর্ষার পাত্র, হিংসার বস্তু। তারা জানে এই নবীর চরিত্রে কোনো ত্রুটি নাই, এই নবীর চরিত্রে কোনো খাদ নাই, এই নবীর চরিত্রে কোনো কালিমা কেউ দেখাতে পারে না, অথচ
তারা আল্লাহ রাসূলের চরিত্রে তারা বিভিন্ন রকমের ত্রুটি, জাদুকর এই সেই বলা শুরু করে দিল। প্রত্যেক নবীর ক্ষেত্রেই এই বিষয়গুলি ঘটেছে। ইয়াকুব আলাইহিস সালাম এরপর অনেক কষ্ট করে তিনি তার মামার কাছে চলে গেলেন। মামার কাছে চলে যাওয়ার পরে তিনি সেখানে থেকে থাকতে শুরু করলেন। তিনি তার মামা তার একটি মেয়েকে বিবাহ প্রদান করেন। এইভাবে ইয়াকুব আলাইহিস সালাম তিনি 4টি বিবাহ করেন এবং তার 12টি সন্তান হয়। তবে ইয়াকুব আলাইহিস সালামের এক স্ত্রী রাহিল, সে চিন্তা করলো যে আমার কোনো সন্তান হয় না। সে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলো। এর ফলে আমরা বুঝতে পারলাম যে দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের দৃষ্টিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে আসল ইবাদত। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। দোয়া করতে আমরা কমতি করব না। আর দোয়া করার সময় নিজেকে অধৈর্য করব না, যে এত দোয়া করলাম আল্লাহর কাছে কবুল তো হয় না জীবনেও, এ কথা বলবো না, বরং দোয়া আমরা করতে থাকবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন দোয়া করি তখন আমি আশায় থাকি যে আমার দোয়া হয়তোবা কবুল হয়ে গেছে। এই জন্য দোয়া, সবসময় দোয়ার আশা আমাদের রাখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি সন্তান দান করলেন, যার নাম ছিল ইউসুফ। এই সন্তান হওয়ার সাথে সাথেই তার আম্মা ইন্তেকাল করেন। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম আবার চলে আসলেন নিজ শহরে। নিজ শহরে আসার পরে তিনি আবার বাইতুল মুকাদ্দাসে, যে তার পিতার মৃত্যুর পর তাকে নবী করা হলো, সেখানে তিনি দাওয়াতি কাজ করতে শুরু করলেন। ইয়াকুব আলাইহিস সালাম কিছু কিছু কথা এমন বলেছেন যা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিয়েছেন। এত সুন্দর কথা ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন যে ইয়াকুব আলাইহিস সালামের এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পর্যন্ত কোট করেছে। যখন ইউসুফ আলাইহিস সালাম তো জন্ম নিয়ে ফেললেন, এবারে তার যে ভাইয়েরা আছে, এই ভাইয়েরা তার দুশমনি করতে পারে। কারণ ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন যে 11টি তারকা, চন্দ্র সূর্য তাকে সিজদা করছে। তারকা মানে তার ভাই, চন্দ্র সূর্য মানে তার পিতামাতা। যখন তিনি ইয়াকুব আলাইহিস সালামের কাছে এই কথা তিনি বললেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম একটি কথা বলেছিলেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারে যখন ইউসুফ আলাইহিস সালামের আলোচনা করব তখন আরো ভালো করে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা যাব। ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, قال يا بني, স্বপ্ন শুনেই ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন যে এই সন্তানের অনেক বড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা তাকে মনোনীত করবেন, এটি তিনি নবীর যে দৃষ্টি থাকে, নবীর যে চোখ থাকে, অন্তর্চক্ষু থাকে, এর ভিত্তিতে বলেছিলেন। কারণ নবীরা আল্লাহর পক্ষ থেকে তারা আল্লাহর গাইডে তারা চলেন। আল্লাহ তাআলার ইশারা ইঙ্গিত ছাড়া তারা কিছু বলেন না। নবী কোনোদিন মানুষের কথা মানেন না, মানুষের মত অনুযায়ী চলেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের সম্পর্কে বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হচ্ছে তারা যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত প্রদান করেছেন। সুতরাং এই নবী অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে কথাবার্তাগুলি বলেন, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই, হয় তাকে ফেরেশতার মাধ্যমে সংবাদ প্রদান করা হয়, অথবা আল্লাহর নবীর প্রতি ইলহাম, আল্লাহ নবী এটাও একটা ওহী যে তিনি ঢেলে দেন যে এই কথাটি হতে পারে। সুতরাং ইয়াকুব আলাইহিস সালাম বুঝলেন যে ইউসুফ আলাইহিস সালাম হয়তোবা কিছু হয়ে যাবেন, আল্লাহ তাকে নিয়ামত দান করবেন। তিনি বলেছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তাহসুস রুইয়াকা,
তোমার ভাই যারা আছে তাদেরকে স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করিও না। কেন? ফায়াকিদু লাকা কাইদা, তাহলে কিন্তু তোমার ভাইয়েরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, কেন ষড়যন্ত্র করবে? কারণ বর্ণনা করছেন তিনি যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এখানে আমরা কয়েকটি বিষয় শিখতে পারি। এক নম্বরের বিষয় যে শিখতে পারি তা হলো যে ইয়াকুব আলাইহিস সালাম তিনি নিষেধ করলেন তার ভাইদেরকে বলতে স্বপ্ন। এর ফলে কিন্তু আবার ইউসুফ আলাইহিস সালামের মনে যাতে ভাইদের সম্পর্কে বিদ্বেষ না জন্ম নেয়, যাতে শত্রুতা না জন্ম নেয়, তখন তিনি বললেন, শোনো বাবা, কেন বলবে না? কারণ কি? ফায়াকিদু লাকা কাইদা, তাহলে কিন্তু তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। বাবা, তোমার এই স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের প্রকাশ করিও না, খবরদার। তো এখানে ইয়াকুব আলাইহিস সালাম বোঝাতে চাইলেন, বাবা, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো দুর্বলতা থাকতে পারে। কেবলমাত্র নবীদের কোনো হিংসা বিদ্বেষ এগুলো থাকে না। নবীরা বেগুনাহ, মাসুম, এটা আমাদের ঈমান রাখতে হবে যে প্রত্যেকটা নবী হচ্ছে বেগুনাহ, মাসুম, তারা কোনো গুনাহ করেন না। এজন্য নবীদের ক্ষেত্রে গুনাহ শব্দটি ব্যবহার করা যাবে না। তো অন্য মানুষ, নবী ছাড়া অন্য মানুষের মনে কিছু হিংসা, কিছু বিদ্বেষ আসতে পারে, কেননা তারা মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে নন। এজন্য ইয়াকুব আলাইহিস সালাম বললেন, শোনো, শয়তান যেহেতু প্রকাশ্য দুশমন আমাদের, সুতরাং শয়তান কিন্তু তোমাদের ভাইদেরকে উস্কানি দিতে পারে, এই ঘটনা প্রকাশ করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করতে পারে। সুতরাং বাবা, তুমি তোমার স্বপ্নের কথা খবরদার তুমি তোমার ভাইদেরকে বলিও না। তিনি এবার আরো কিছু ভবিষ্যৎবাণী আল্লাহর পক্ষ থেকে করে দিলেন। ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, এইভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন, অর্থাৎ নবুয়ত দান করবেন, মনোনীত করবেন তোমাকে। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, আর তোমাকে শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? স্বপ্নের ব্যাখ্যা। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, আর তোমার উপরে তিনি তার স্বীয় নিয়ামতকে পরিপূর্ণ নিয়ামত দান করবেন, তোমার উপরে তার নিয়ামত অনেক দান করবেন। ওয়া আলা আলি ইয়াকুবা, আর ইয়াকুব পরিবারের উপরে আল্লাহ তাআলা রহম করবেন, নিয়ামত দান করবেন। কামা তাম্মাহা আলা আবাওয়াইকা ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, যেমন তিনি করেছিলেন তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসহাক, তাদের প্রতি তোমার রব তিনি জ্ঞানী, তিনি হিকমতওয়ালা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুব আলাইহিস সালামের কয়েকটি কথা উল্লেখ করলেন যে তিনি কিন্তু, তোমার রব কিন্তু তোমাকে মনোনীত করবেন, তোমাকে অনেক জ্ঞান শিক্ষা দিবেন। যেমন মনোনীত করেছিলেন ইব্রাহিম, ইসহাককে, তিনি এখানে আল্লাহ তাআলার দুইটি নাম তার সন্তানকে স্মরণ করিয়ে দিলেন যে বাবা, এই দুইটি নাম সবসময় স্মরণ রাখবা, আলিম, হাকিম। তিনি জ্ঞানী, তিনি প্রজ্ঞাময়, তিনি কাকে নবুয়ত দিতে হবে, কাকে কি করতে হবে তিনি তা জানেন, তার কাছে এই জ্ঞান রয়েছে। তিনি তার এই ছেলেকে এই নসিহতগুলি করলেন। এরপরে তার স্বপ্নের বৃত্তান্ত প্রকাশ হয়ে গেল। তার ভাইরা তার প্রতি শত্রুতা পোষণ করতে লাগলো। শত্রুতা পোষণ করতে গিয়ে তারা তার পিতার কাছ থেকে বলে কয়ে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাকে একটি অন্ধকার কূপে নিক্ষেপ করে ফেলল। নিক্ষেপ করার পরে কি করলো? তারা ছলনা হেতু, প্রতারণা হেতু একটি পশু জবাই করলো। জবাই করার পরে
তার জামার মধ্যে রক্ত টক্ত মাখিয়ে এসে বলল, বাবা, ইউসুফকে তো বাঘে খেয়ে ফেললো। তখন যে কথাটি বলেছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উল্লেখ করে দিলেন যে, শোনো, আমার বান্দা ইয়াকুব কত সুন্দর কথা বললেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। তোমরা যে কথাবার্তা বলছো আমার তো বুঝে আসে না। বাঘে আমার সন্তানকে খাবে, অথচ কোন রক্তের মধ্যে এই জামাটা ছিঁড়া ফাটা কিচ্ছু নাই, এটা কেমন করে সম্ভব? ঠিক আছে, তোমরা যখন বলছো, তাহলে ফাসাবরুন জামিল, আমি উত্তম সবর ইখতিয়ার করব, আমি উত্তম ধৈর্য ধারণ করব। ইয়াকুব আলাইহিস সালাম তিনি উত্তম ধৈর্য ধারণ করতে লাগলেন। ধৈর্য একটি গুরুত্বপূর্ণ গুণ মুমিনের জীবনে। ধৈর্য যদি না থাকে তাহলে কিন্তু কোনো কাজ করা সম্ভব নয়। এই জন্য বলেছিলাম এর আগে যে সবর হলো কিসের নাম? সবর হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতের ধৈর্য ধারণ করা নাম। সবর হচ্ছে গুনাহের কাজ থেকে বেঁচে থাকা ধৈর্য নাম হচ্ছে সবর। সবর হচ্ছে আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকার নাম হচ্ছে সবর। আল্লাহ তাআলার ইবাদত যদি কেউ করতে চান, আল্লাহ তাআলার গোলামি যদি কেউ করতে চান, তাহলে তাকে সবর ইখতিয়ার করার কোনো বিকল্প আছে? কোন একজন ব্যক্তি নামাজ পড়তে চায়, ফজরের সময় উঠতে হবে, ফজরের সময় অত্যন্ত প্রিয় একটা ঘুম, কার ছাড়তে মনে চায়? যত ঘুমই থাক, ফজরের সময় ঘুমের মতো আরামের ঘুম কিন্তু আর নাই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হাদিস রয়েছে যে শয়তান বান্দাকে 3টা গিরা দেয়। যখন সে ওঠে, একটা গিরা তার খুশলো, যখন সে ওযু করে আরেকটা গিরা তার খুশে যায়, কিন্তু ওঠার পরে কিন্তু দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী বা'দামা আমাতানা আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে মৃত্যুর পরে জীবিত করেছেন, আর আমাদেরকে একদিন তার কাছেই ফিরে যেতে হবে। এরপরে ওযু করলে 2 গুদা শেষ। এরপরে বান্দা যখন নামাজ আদায় করলো, তখন 3টা গিরা তার শেষ হয়ে গেল। ওই ব্যক্তি, ওই বান্দা, সে পবিত্র মন নিয়ে তার যাত্রা শুরু করলো। তার শুধু শান্তি আর শান্তি। এই শান্তি শুধু টাকা পয়সা হলে হয় না, এই শান্তি শুধু টাকা পয়সা হলে হবে না, এই শান্তি শুধু ব্যাংক ব্যালেন্স হলে হবে না, বরং এই শান্তি হবে কিসের ভিত্তিতে? এই শান্তি হবে আল্লাহ তাআলার ইবাদত করতে পারা, এই বিষয়ে শান্তি। আল্লাহ তাআলার ইবাদত যারা করে তারা জানে আল্লাহর ইবাদতে কত মজা। সারাদিন তার সুন্দর করে দিনটা চলে গেল। আবার প্রক্ষান্তরে যেই ব্যক্তি নামাজ টামাজ কিছু পড়লো না, ফজরের সময় ঘুমিয়ে পড়লো, নামাজ কালাম নাই, ওই ব্যক্তি শয়তানের এজেন্ডা তো বাস্তবায়ন করলো। শয়তান যাওয়ার সময় তার কানের মধ্যে পেশাব করে তারপরে সে চলে যায়, যার ফলে তার দিনটা হয় একেবারে অলস, ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, এমনকি তার কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না। এইভাবে যখন একটা মানুষ সে নাফরমানি করতে থাকে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তঃকরণ এর মধ্যে অন্তরকে সিল মেরে দিয়েছেন, আর তাদের কানে বোঝা এঁটে দিয়েছেন, তাদের দৃষ্টিকে পর্দা দ্বারা ঢেকে দিয়েছেন। তাদের এগুলো ভালো লাগে না। আপনারা দেখেন অনেক জায়গায় দ্বীনি কাজ হয়, দ্বীনি দাওয়াত হয়। সেদিন কয়েকদিন আগেই তো দেখলাম, একটা আমাদের তাবলিগের ভাইরা আসলেন, তো এত মানুষ, মাত্র 4-5 জন মানুষ সেখানে যোগদান করেছে। তার মানে কি? আসলে আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিনের বুঝ দেবেন না, আমাদের সাধ্য কি আর তাদেরকে বোঝানো? তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। যাই হোক, এরপরে যে সবরের একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য সবর লাগে। আজকে দেখেন গুনাহের কত সয়লাব, আজকে চারিদিকে নগ্ন তা অশ্লীলতা, বেহায়াপনা। আজকে তাকাইলেই শুধু গুনাহ আর গুনাহ। এই গুনাহ থেকে বাঁচা সোজা কথা নয়, কিন্তু যেই ব্যক্তি হিম্মত করবে, যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার বন্দেগী করার নিয়ত করবে, অবশ্যই সে গুনাহ থেকে বাঁচতে পারবে, কোনো সন্দেহ নাই। অতএব যারা আমরা প্রত্যেকে গুনাহের সাথে যুক্ত, আমরা চেষ্টা করি যাতে আল্লাহ তাআলার নাফরমানি থেকে আমরা যাতে বাঁচতে পারি। তৃতীয় হচ্ছে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। দেখেন ইয়াকুব আলাইহিস সালাম সন্তান, প্রিয় সন্তান নাই, তারপরেও তিনি হাহুতাশ করেন নাই। তিনি কি বললেন? ফাসসাবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব। এই যে উত্তম ধৈর্য ধারণ করা, কত ব্যাপার দেখেন, কত বড় একটা ব্যাপার। আমরা যদি হতাম, আমাদের ওরকম কোনো ঘটনা ঘটলে আমরা তো চিৎকার করে অস্থির করে ফেলতাম, ছেলেদেরকে আচ্ছা তাকে বকাবকি করতাম, ছেলেদেরকে আমরা অনেক তিরস্কার করতাম। ইয়াকুব আলাইহিস সালাম কিচ্ছু করলেন না, তিনি বললেন ফাসসাবরুন জামিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন উত্তম ধৈর্য ধারণ করার কথা তিনি বলেছেন কোরআনে, ফাসবির সাবরান জামিলা। আপনি কি করেন? উত্তম ধৈর্য ধারণ, সবচেয়ে ভালো ধৈর্য ধারণ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনিও ধৈর্য ধারণ করেছেন। 40টি বছর তিনি দাওয়াত দিলেন, 40টি বছর। এই 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, 23টি বছর দাওয়াত দিলেন মক্কায়। 13 বছরের দাওয়াতি জীবনে কত নির্যাতন, কত নিপীড়ন, কত অপবাদ, কত আঘাত, মারধর। তারপরেও তিনি কোনো কাফিরের উপরে সহজে বদদোয়া করেন না। মদিনায় 10 বছর, তাও শান্তি নাই। বদর, উহুদ, খন্দক, অমুক তমুক কত কিছু, তারপরেও আল্লাহর নবী ধৈর্য হারা হন না। সুতরাং এই ধৈর্য আমাদের ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 155 নম্বর আয়াতে ইরশাদ করেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন এখানে? ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি, ভয়ের দ্বারা। ভয় আসবে, দ্বীনি কাজ করলে কত রিস্ক, কত ঝুঁকি, তারপরেও মুমিন সবর করে, ভয় উপেক্ষা করে দ্বীনের কাজে সে ঝাঁপিয়ে পড়ে। মিনাল খাউফি ওয়াল জু, ক্ষুধা, দ্বীনের কাজ করছে। অনেক সময়, সব সময় যে ভালো ভালো খাবার হবে তা তো নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিছু পরীক্ষাও নিতে পারেন, ক্ষুধার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা নিতে পারে। ক্ষুধায় জীবন যায়, তারপরেও দ্বীনি কাজ মুমিন ছাড়ে না। আল্লাহ রাসূল যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবে বন্দী হলেন, 3টি বছর, খানা নাই, কিচ্ছু নাই, পানি তেমন কিছু নাই, শুধু একটু পানি আর কোন রকম খাবার খেয়ে জীবন যাপন করে, কোনোদিন না খেয়েও জীবন যাপন করেছে। কিন্তু তিনি দ্বীনি কাজ, দ্বীনি দাওয়াতি কাজ তিনি পরিত্যাগ করেন নাই। তিনি যখনই কোনো কবিলা এসছে দাওয়াতি কাজ তিনি করেছেন। আমাদেরকেও এই দ্বীনের দাওয়াত নিয়ে আল্লাহ ভোলা লোকদের, আল্লাহ প্রিয় বান্দা বানানোর জন্য চেষ্টা করতে হবে। যারা নবীর উম্মত কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুই যারা জানে না, তাদেরকে
নবীর মোহাব্বত আমাদের পয়দা করতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তাদের মাল সম্পদ, তাদের ধন সম্পদ, তাদের ফলমূল, এগুলোকেও আমি কি করতে পারি, আমি নষ্ট করে দিতে পারি। ফলমূল নষ্ট হয়ে গেল, ব্যবসা বাণিজ্যের পণ্য অনেক ক্ষতি হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলোও করব। কেন? ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর ইখতিয়ার করে। ইয়াকুব আলাইহিস সালামের জীবনে সবর বেশি, অত্যন্ত বেশি সবর, এই জন্যই সবরের বিষয় আলোচনা করছি। আল্লাহ পাক কি বলছেন? যারা সবরের বিষয়, যারা সবর করে তাদের সুসংবাদ, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা তাদের উপরে আপদ মুসিবত যখন আপতিত হয় তখন তারা বলে আমরা আল্লাহর জন্য, আর আমাদের আল্লাহর কাছে একদিন ফেরত যেতে হবে। এই যে বিপদ এসছে, এটা কি? এটা আল্লাহ, আমরা তো আল্লাহর জন্য। কোন একজন মানুষ ইন্তেকাল করলে আমরা বলি না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন? এর মানে কি? যে আমরা আল্লাহর জন্য, আর আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে তারা যারা তার রবের পক্ষ থেকে রহমত পাবে, আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষে হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। সুতরাং সবর আমাদের করতে হবে। এরপর ইয়াকুব আলাইহিস সালাম অনেক দিন তিনি সবর করলেন। সবর করতে করতে অবশেষে তিনি পুত্রের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলেন। কত ব্যথা তিনি পান, কত ব্যথা তিনি পেয়েছেন। এর ফলে বোঝা যায় বিপদে কেউ যদি একটু চোখের পানি ফেলে, একটু যদি চিন্তা ভাবনা করে, তাহলেই তার ঈমান যায় না। কিন্তু বিপদ এসছে, একটা চিন্তা মানুষের মধ্যে হতে পারে। কেউ হয়তো বা নিখোঁজ, আমাদের মনে আমাদের চোখ দিয়ে পানি আসতে পারে, এটা নিষিদ্ধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র ইব্রাহিম যখন রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, তখন তিনি চোখ দিয়ে পানি তার পড়ছিল, বলছিল ইব্রাহিম পড়ছিল। আবার তার মেয়ে, তার নাতিন জাইনাবের কন্যা উমামা, তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, মনে হয় যে তিনি মারাই যাবেন, তখনও তার চোখ দিয়ে পানি আসছিল। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের কাঁদতে নিষেধ করেন। বলতে, দেখো, এটা হচ্ছে আল্লাহর রহমত, এটা নিন্দনীয় নয়। কিন্তু কেউ যদি কাঁদে আর বলে আল্লাহর কোনো কাজ হইল না, আমার সন্তানটাকে নিয়ে গেল, আমার অমুক নিয়ে গেল, চোখ নিয়ে গেল, আমার তমুক নিয়ে গেল, তাহলেই কিন্তু দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সুতরাং এই জিনিসটা আমাদের বুঝতে হবে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম এবার কেঁদেই যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে ইয়াকুব আলাইহিস সালামকে শান্তি দিবেন। এই প্রত্যেকটা বিষয়ে যখন কল্যাণ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি বিষয় ইস্যু দাঁড় করিয়ে দেন। তখন মিশর, তারপরে ফিলিস্তিন, এইসব এলাকায় খুব অভাব দেখা দিল, মানুষের খাদ্য সংকট দেখা দিল। খাদ্য সংকটে মানুষের জীবন যায় অবস্থা। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা এবারে দেখলো যে আমাদের তো কোনো বিকল্প ব্যবস্থা নেই, আমরাও খাবার নিয়ে আসি। তিনি মিশরে খাবার নিয়ে আসতে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন যে এরাই তার ভাই, কিন্তু তিনি তার পরিচয় দিলেন না। বললেন, তোমাদের কে আছে? বলে, আমাদের একটা ছোট একটা ভাই আছে, ওই ভাইকে আসতে দেন না, আমার আব্বা কোথাও। বলে, ওই ভাইটাকে যদি না আনো তাহলে কিন্তু তোমাদেরকে আর আমরা খাবার টাবার কিছু দেব না। তখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে বলল, আব্বাজান, আপনি আমাদের ভাইটাকে দেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম আলা আখিহি মিন ক্বাবলু ফাল্লাহু খায়রুন হাফিযা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। বললেন, তোমাদেরকে আমি ওইভাবে বিশ্বাস করব নাকি
যেমন তার ভাইয়ের ব্যাপারে আমি বিশ্বাস করেছিলাম, ওইভাবে বিশ্বাস করব? আল্লাহ উত্তম হেফাজতকারী, আর তিনি দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। এখানে আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামের আরো একটা কথা তিনি কোট করলেন, যে তিনি কি বললেন? ফাল্লাহু খায়রুন হাফিজ, আল্লাহ উত্তম হেফাজতকারী। এজন্য আমরা যখন কারো সাথে দেখা হয়, যখন চলে যায়, কি বলি? আল্লাহ হাফিজ, আল্লাহ তোমার হেফাজত করেন। অনেকে খোদা হাফিজ বলেন, খোদা না বলে আল্লাহ বলবেন, বেশি সওয়াব হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম তো আল্লাহ, তিনি আল্লাহ, সুতরাং আল্লাহই বলবেন। আমরা বলি আল্লাহ হাফিজ, আল্লাহ তোমার হেফাজতকারী। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, দেখো তোমাদের উপরে আমার ভরসা করার কিচ্ছু নাই, আমি আল্লাহর উপরই ভরসা করি, আল্লাহই আমার হেফাজতকারী। এই যে সন্তানকে দিয়ে দিতে হবে এখন, কারণ দরকার, যেহেতু আল্লাহই হেফাজতকারী। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে দিলেন। এখানে একটা হিকমত উলামায়ে কেরাম বর্ণনা করেছেন, যে ইয়াকুব আলাইহিস সালাম এই যে দিয়ে দিলেন, এতেও কিন্তু তার বড় ধরনের জ্ঞানের পরিচয় পাওয়া যায়। কারণ তিনি যদি বলতেন তোদের কাছে আমার সন্তানকে দেব না, তাহলে কিন্তু ওই সন্তানদের প্রতি, তার এই ভাইদের আরো ওই ছোট ছেলের প্রতি বিদ্বেষ তৈরি হতে পারত। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম এটা বন্ধ করে দিলেন, নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন। এবারে ইয়াকুব আলাইহিস সালাম আরো একটি নসিহত করলেন তার সন্তানদের। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون। বললেন, হে আমার সন্তানরা, শোনো, এক দরজা দিয়ে যেও না, কিন্তু ভিন্ন ভিন্ন দরজা দিয়ে তোমরা যাও। তবে এটা মনে রাখো, আল্লাহর যে পরিকল্পনা আছে, এ থেকে আমি তোমাদের কিছু করতে পারবো না। আল্লাহর বিধান অনুযায়ী কাজ হয়, আমি তার উপরই ভরসা করি, আর তার উপরেই সবার ভরসা রাখা উচিত। এখানে কি বললেন? ওয়াকালা ইয়া বানি লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন, তোমরা এক দরজা দিয়ে যেও না। নবীর সন্তান, দেখতেও তো খুব সুন্দর, এখন যদি তারা এক দরজা দিয়ে যান, তাহলে যে কোনো মানুষের কিন্তু চোখ লেগে যেতে পারে। এর ফলে বোঝা যায়, তোমরা এক দরজা দিয়ে যেও না, খবরদার। এক দরজা দিয়ে অসুবিধা কি? এক দরজা দিয়ে অসুবিধা হলো যে নবীর সন্তান দেখতেও তো খুব সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারার মানুষ, যে কোনো মানুষের কিন্তু চোখ লেগে যেতে পারে। এজন্য চোখ লাগা কিন্তু এটা হক। আল্লাহ নবী বলছেন, আল আইনু হাক্কুন, দৃষ্টি, এই যে মানুষের চোখ লাগে, এগুলো কিন্তু সত্য বিষয়, কুসংস্কার না। কুদৃষ্টি কিন্তু সত্য বিষয়। এজন্য আমাদের সমাজে অনেকে বিশ্বাস করে না। না, হাদিসে আছে কুদৃষ্টি একেবারে হক, কোরআনেও এর ইঙ্গিত আছে। ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'উদ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আপনাকে যখন কাফিররা দেখে, তখন মনে করে যে, আপনাকে মনে হয় যে চোখ দিয়ে তারা আপনাকে মেরে ফেলবে, এমন কুদৃষ্টি দেয় আপনার উপরে, মনে হয় যে মেরে ফেলবে। সুতরাং এই কুদৃষ্টি, এটি কিন্তু হক বিষয়। সাহাবী সুহাইল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী যখন তায়েফের যুদ্ধ থেকে যাচ্ছেন, তখন তিনি একটি কূপের মধ্যে গোসল করছেন খালি গায়ে। খালি গায়ে গোসল করার পরে সাহাবী আমির ইবনে রবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। তিনি এসে বললেন, দেখো সুহাইল এত সুন্দর, মনে হয় যে একজন কুমারী নারীও এত সুন্দর হয় না। তিনি ইনশাআল্লাহ মাশাআল্লাহ এগুলো কিছু বলেন নাই, ওই বেচারার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এরপর আল্লাহ নবীকে ডেকে আনা হলো। আল্লাহ নবী আসলেন, আসার পরে বলছেন, কেউ কি কোনো বদনজর দিয়েছে বলে তোমরা কি দেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমির ইবনে রবিয়া নামক এই সাহাবী তিনি এই কথা বলেছিলেন। তো বলে, তাকে ডাকো। তিনি তাকে আচ্ছা করে তিনি তাকে ধমক দিলেন যে, তোমরা তোমাদের ভাইকে কেন মেরে ফেলো? যদি একটা জিনিস সুন্দর লাগেই, তাহলে কেন বললে না ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এই জিনিসটা খুব ভালো, আল্লাহ তোমাকে খুব ভালো নিয়ামত দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন। এই জন্য আমরা কি করব, যে যখন কোনো ভালো জিনিস দেখব, কি বলবো? মাশাআল্লাহ, তোমার মোবাইলটা খুব সুন্দর,
মাশাআল্লাহ তোমার গাড়িটা খুব সুন্দর, মাশাআল্লাহ তোমার ছেলেটার চেহারা খুব সুন্দর। আমরা যারা এই প্রোগ্রামটি দেখব, এই বিষয়গুলি আমাদের কিন্তু মনে রাখতে হবে। আমরা অনেকে আদব কায়দাগুলি জানি না, কিন্তু আমরা বলি কারোর গাছে যদি একটা লাউ থাকে, কদু থাকে, বলে ওরে বাবা এত বড় বড় লাউ, দেখা গেল ওই গাছ শেষ হয়ে যায় আস্তে আস্তে। মানুষের দৃষ্টি এত ভয়ঙ্কর বিষয়। এজন্য আমরা চেষ্টা করব যাতে মানুষের দৃষ্টি থেকে আমরা বেঁচে থাকতে পারি। মানুষের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী একটি দোয়া শিক্ষা দিয়েছেন। কি দোয়া? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। প্রত্যেক মাগরিবের পরে 3 বার করে পড়বেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া অর্থ কি? আমি আশ্রয় চাই ওই আল্লাহর কাছে, তার পরিপূর্ণ কালিমা দ্বারা সকল সৃষ্টির অনিষ্ট থেকে। মানুষের অনিষ্ট থাকতে পারে, আবার জিনদেরও অনিষ্ট থাকতে পারে। এজন্য খালি গায়ে কখনো বাথরুমে যেতে হয় না, খালি গায়ে কখনো টয়লেটে যেতে হয় না। কারণ কি? ওইখানে যে বদজিনরা থাকে, ওই বদজিন কিন্তু আপনাকে নজর দিতে পারে, নজর দিয়ে কিন্তু আপনাকে যে কোনো একটা ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আমরা যখন বাথরুমে যাব তখন কিছু একটা গায়ে আমরা রাখবো, যাতে আমরা ওদের থেকে বাঁচতে পারি। ছোট ছোট সন্তান যারা আছে আমাদের, দেখা গেল যারা এখনো ভালো মন্দ বুঝে না, এদের প্রতিও কত বদমাইশের কুদৃষ্টি আর থাকার সম্ভাবনা আছে। এজন্য আমরা এই ছোট ছোট যারা শিশু আছে তাদেরকে এইসব দোয়া করে ফু দেব। আরেকটা দোয়া পরে আমরা ফু দিতে পারি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। মানে কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, আমি আল্লাহ তাআলার ওই কালিমা দ্বারা আশ্রয় আল্লাহর কাছে চাই। ওয়া মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, আর শয়তানের সকল ষড়যন্ত্র থেকে আশ্রয় চাই। ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, আমি প্রত্যেক যে দৃষ্টি আছে এর থেকেও আশ্রয় চাই। এই দোয়াগুলি পড়ে শিশুদেরকে আমরা ফু দেব। ইনশাআল্লাহ আশা করি আল্লাহ রাব্বুল আলামিন সব বদনজর থেকে, কুদৃষ্টি থেকে হেফাজত করবেন। তো এরপরেও ইউসুফ আলাইহিস সালামের সবই তো চেনা জানা। তিনি তার ভাইকে বললেন, আমি তোমার ভাই। এরপর তিনি রেখে দিলেন। তার ভাইদেরকে বললেন যে তোমাদের কাফিলার মানুষ তো চোর। বলে কি চুরি করেছে? যে বাদশার একটা পান পাত্র ছিল, ওইটা হারিয়ে গেছে। এরপর বেঁচে গেছে তার ভাইয়ের ওই যে আসবাব ছিল, সামান ছিল, তার মধ্যে পাওয়া গেল। আমরা ইনশাআল্লাহ ইউসুফ আলাইহিস সালামের আলোচনা আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো পাওয়া যাওয়ার পরে এবারে তিনি ব্যর্থ হয়ে চলে আসলেন। ব্যর্থ হয়ে এসে এইবারে পিতার কাছে কিভাবে মুখ দেখাবেন? পিতাকে বললেন, পিতা আপনার ছেলে চুরি করেছে। ইরজিউ ইলা আবিকুম ফাকুলু ইয়া আবানা ইন্না বানাকা সারাকা, তোমরা তোমাদের পিতার কাছে ফিরে যাও, বলো তোমার সন্তান চুরি করেছে। ওয়ামা শাহিদিনা ইল্লা বিমা আলিমনা ওয়ামা কুন্না লিল গায়বি হাফিজিন, আমরা যা কিছু দেখলাম, যা কিছু জানলাম তাই আমরা বললাম, আমরা কিন্তু বিস্তারিত কিছু জানি না। ইয়াকুব আলাইহিস সালাম কে আরো তারা বলল, ওয়াসআনিল ক্বরিয়াতিল্লাতী কুন্না ফিহা ওয়াল ঈরাল্লাতী আকবালনা ফিহা ওয়া ইন্না লাসাদিকুন ওয়াসআনিল ক্বরিয়াতিল্লাতী কুন্না ফিহা, আমি যে জনপদে ছিলাম ওই জনপদের বাসিন্দাদেরকে জিজ্ঞাসা করুন, আর ওই কাফেলাকে জিজ্ঞাসা করুন যাদের সাথে আমরা এসেছি, আমরা সত্য কথা বলছি। ইয়াকুব আলাইহিস সালাম কি বললেন? যে قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل,
আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। বললেন যে কখনো নয়, বরং তোমাদের অন্তর এটা সাজিয়ে দিয়েছে। এখন আল্লাহর নিকটে আমি উত্তম সবর ইখতিয়ার করব, ধৈর্য ধারণ করব। আশা করা যায় যে তিনি আমাদের উভয়কেই তাদের উভয়কে আমার কাছে নিয়ে আসবেন। এত বছর পরেও ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর রহমত থেকে নিরাশ হন না যে তিনি তার সন্তানকে ফিরে পাবেনই। কত বড় আল্লাহর রহমতের প্রতি তার আশা দেখেন, কত বড় সবর করতে পারে একটা মানুষ। এবারে তার চেহারাটা অত্যন্ত কঠিন হয়ে গেল। ফাতাওয়াল্লা আনহুম وقال يا أسفا على يوسف فابيضت عيناه من الحزن فهو كظيم। এরপরে তাদের থেকে তিনি মুক্ত হয়ে গেলেন, তিনি মুখ ফিরিয়ে বললেন আফসোস ইউসুফের জন্য। قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون هردا أو تكون من الهالكين। বললেন আপনি ইউসুফের কথা থেকে বিরত তো থাকবেন না যতক্ষণ আপনি ধ্বংস না হয়ে যাবেন। এত বছর পরেও তার ভাইদের হিংসা ইউসুফ আলাইহিস সালাম থেকে যায় না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون। বললেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি, আমি আমার অভিযোগ তো আল্লাহর কাছে বলছি, তোমাদের কাছে বলছি না তো। আর আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। সুতরাং তোমাদের কাছে আমি কোনো দুঃখ প্রকাশ করি। সুতরাং আমাদের যদি কোনো দুঃখ হয়, আমাদের যদি কোনো করুণা হয়, তাহলে আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে আমরা নিবেদন করব, আল্লাহর কাছে আমরা সবসময়ের জন্য প্রার্থনা করবো, আল্লাহ তুমি আমাদেরকে হেল্প করো, সাহায্য করো। কোনো মানুষের কাছে বললে তো আপনার তেমন কোনো ফায়দা হবে না। তারা আপনাকে কি করতে পারবে বলেন? কিচ্ছু করতে পারবে না। ইয়াকুব আলাইহিস সালাম এবার ছেলেদের বললেন, বাবারা শোনো, ইয়া বুনাইয়া যাহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়ায়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। হে সন্তানগণ, যাও ইউসুফ এবং তার ভাই বেনিয়ামিনের খোঁজ করো, আর আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হয় না। এখানে আল্লাহ পাকের আরো একটি কোরআনে কারিমের আয়াতে ইয়াকুব আলাইহিস সালামের আরো একটি কথা তিনি কোট করলেন যে তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহর রহমত অনেক বড় একটা ব্যাপার। আল্লাহ তাআলা তার রহমত থেকে তিনি নিরাশ হতে নিষেধ করেছেন তার বান্দাদেরকে। সুতরাং আমরাও আল্লাহর রহমত থেকে নিরাশ যেন না হই। ওয়ামান ইয়াকুনতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আদ-দাল্লুন। যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় এরা হচ্ছে পথভ্রষ্ট। সুতরাং আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতের আশা সবসময় করব। যারা আল্লাহর রহমতের আশা করে না তারা আর কি কার আশা করবে? কারো আশা তাদের করার আর সম্ভব না। এজন্য আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হব না, আল্লাহর রহমত থেকে আমরা কখনো হতাশ হব না। আল্লাহর রহমত সবার উপরে, আল্লাহর রহমত সবার উপরে, এই আশা আমরা করতে থাকি। এইবারে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন তারা গেলেন, যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন অনুরোধ করলেন, তখন তিনি বললেন যে তোমাদের মনে আছে ইউসুফের সাথে যা করেছিলে? তখন ভাইয়েরা অনুতপ্ত হলো, পরিচয় পেয়ে অনুতপ্ত হওয়ার পরে বলল, ইউসুফ আলাইহিস সালাম কি বললেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম। আজকে তোমাদেরকে আল্লাহ মাফ, আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমাদেরকে মাফ করুন, তিনি দয়ালুদের শ্রেষ্ঠ দয়ালু। এইবারে বললেন যে ঠিক আছে, আমার পিতার কাছে এই যে আমার জামাটা আছে, এই জামাটা নিয়ে যাও, আশা করা যায় তার চোখ ভালো হয়ে যাবে। যখন কাফেলায় রওনা দিল, ওয়ালাম্মা ফাসারাতুল আয়রু ক্বালা আবুহুম ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। যখন
কাফিলা রওনা দিল, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমাকে পাগল না বলো। তো ইউসুফের ঘ্রাণ পাচ্ছেন এই 40 বছর, কারো 50 বছর, অনেক মতবিরোধ আছে। এতদিন কেন আপনি ঘ্রাণ পেলেন না? এতদিন কেন আপনি ইউসুফের ঘ্রাণ পেলেন না? কারণ নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাই যা জানান তিনারা তাই জানেন, নবীরা অন্য কিছু জানেন না। যাই হোক, তো কাফেলা চলে আসলো। এরপরে ফালাম্মা আনজা আল বাশির ওয়াল কাহু আলা ওয়াজহি ফারতাদ্দা বাসীরা ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যখন তার সুসংবাদদাহী ইয়াকুব আলাইহিস সালামের জন্য সুসংবাদ নিয়ে আসলে এবং তার চোখে এটা দিয়ে দিলেন এই জামাটা, তখন তার চোখ ভালো হয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি কি তোমাদের বলি নাই যে আমি যা জানি তোমরা তা জানো না? قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إن كنا لخاطئين, তখন বললেন, পিতা আমাদের জন্য আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করুন, আমরা গুনাহগার, আমরা এগুলো সব করেছি। ইয়াকুব আলাইহিস সালাম তিরস্কার করলেন, নাকি বললেন যে তোদেরকে তেজ্য পুত্র করে দিলাম? না, এই কথা বলেন না। قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم, তখন বললেন যে আমি অবশ্যই তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, দয়ালু। فلما دخلوا عليهم وقال ادخلوا مصر إن شاء الله آمنين فلما دخل على يوسف, যখন তারা ইউসুফের কাছে পৌঁছলেন তখন বললেন, পিতা আপনি আল্লাহ চাইতো আপনি নিরাপত্তার সাথে এই মিশরে আপনি অবস্থান করুন। ওয়ারাফা আবওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদাা, এরপরে তাদেরকে তিনি সিংহাসনে আরোহণ করালেন, তার পিতামাতাকে, সবাই সিজদা পড়ে গেল। এখন এই নিয়ে আবার অনেকেই দলিল দেয় যে দেখো ইয়াকুব আলাইহিস সালাম সিজদা করে, ইউসুফ আলাইহিস সালাম সিজদা করেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, সুতরাং আজকে আমাদের পীরকে যদি কেউ সিজদা করে তো জায়েজ আছে। নিজে আমি শুনেছি একজনের কাছে। তো মনে রাখতে হবে যে ওই সময় শরীয়তে হয়তোবা সিজদা করা জায়েজ ছিল, কিন্তু আল্লাহর নবী কি বলছেন, আমি যদি কাউকে সিজদা করার আদেশ করতাম আল্লাহ ছাড়া, তাহলে স্ত্রীদের বলতাম তারা যেন তার স্বামীকে সিজদা করে। যাই হোক, তখন ইয়াকুব আলাইহিস সালামের উদ্দেশ্যে ইউসুফ আলাইহিস সালাম বললেন, قال يا أبت إن هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا, বললেন, হে আমার পিতা, এটা হচ্ছে আমার ওই স্বপ্ন যা আমি অতীতে দেখেছিলাম, সত্য স্বপ্ন আমার রবের পক্ষ থেকে। সুতরাং এইভাবে ইয়াকুব আলাইহিস সালাম তিনি বসবাস করতে শুরু করলেন। এই অবস্থায় তিনি মিশরেই তিনি ইন্তেকাল করেন। আমরা ইনশাআল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের জীবনী আমরা শেষ করলাম। আগামীতে ইনশাআল্লাহ আমরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের